ঝিনাইগাতীতে বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল। ঝিনাইগাতী থেকে মারুফ হাসান নাইমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন এই র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। র্যালিটি ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়াম হয়ে হাসপাতাল প্রদক্ষিণ শেষে পুনরায় ধানহাটি মোড়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আকন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। সমাবেশে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতন হয়। এরপরেও এখনও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান। বিজয় র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলার ৭টি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অন্তর্গত ৯টি ওয়ার্ড বিএনপি এবং ঝিনাইগাতী উপজেলার অঙ্গ সহযোগী